ফের হাতির তাণ্ডবে আতঙ্ক। সাকরাইলের একাধিক গ্রামে ফসল নষ্ট ও বাড়িঘরে ভাঙচুর। ঝাড়গ্রাম জেলায় ফের হাতির আতঙ্ক। টানা কয়েকদিন ধরে জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ছে বিশাল হাতির দল। ফসল নষ্ট ও বাড়িঘরে ভাঙচুরে চরম উদ্বেগে গ্রামবাসীরা। ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের নেপুরা এলাকায় টানা 7 দিন ধরে প্রায় 50 থেকে 60টি হাতির বিশাল দলের তাণ্ডবে আতঙ্কিত এলাকাবাসী। অভিযোগ, প্রতিদিন সন্ধে নামলেই হাতির দল লোকালয়ে প্রবেশ করছে এবং গভীর রাতে নয়াগ্রামের জঙ্গলে ফিরে যাচ্ছে। গ্রামবাসীদের দাবি, নয়াগ্রামের জঙ্গল থেকে সুবর্ণরেখা নদী পেরিয়ে হাতির দল নেপুরা, আমলাদারি, দক্ষিণ রগড়া, ইটামান্ডুয়া, গড়ধরা ও তেঁতুলিয়া সহ একাধিক গ্রামে তাণ্ডব চালাচ্ছে। ইটামান্ডুয়া গ্রামে একটি বাড়ির দরজা ভেঙে দেওয়া এবং 4 চাকা গাড়ির কাজ ভাঙচুরের অভিযোগ উঠেছে। পাশাপাশি শয়ে শয়ে বিঘা রোয়া ধান নষ্ট হয়েছে বলে জানিয়েছেন চাষিরা। আখ, কুমড়ো, সরষা ও লঙ্কা চাষেও বড় ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত চাষিদের অভিযোগ, বন দপ্তরকে বারবার জানানো হলেও এখনও পর্যন্ত কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি এবং ক্ষতিপূরণও মেলেনি। রাতের পর রাত ভয়ে কাটছে গ্রামবাসীদের। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। হাতি আসছে আপনার এলাকায়? আমরা 5-7 দিন হলো আসছে প্রতিদিন। আচ্ছা, কোন দিক দিয়ে আসছে হাতিটা? হাতিরা আসছে এই থেকে নয়াগ্রাম থেকে রামেশ্বরের কাজ দিয়ে বেরিয়ে আসছে। আচ্ছা আচ্ছা, ক্ষয়ক্ষতি এখানে কি হচ্ছে? এখানে প্রচুর পরিমাণে ক্ষতি। যেমন? মানে সবজি তো একবারে নেই বললে চলে। একটা সবজির উপরে যদি 7 দিন ধরে আসে, তার কি থাকবে? কিছু থাকবে না। তারপরে ধান জমিও আজ 2 দিন হলো প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে, সেটা কল্পনা করা যায়নি। আচ্ছা, রাত হলেই কি আসছে হাতির দলটা? হ্যাঁ, রাত হলেই আসছে? সন্ধ্যা হলেই আরম্ভ হয়ে গেল। আচ্ছা, দিনের বেলা তাহলে হাতিটা ফিরে যাচ্ছে? দিনের বেলা আবার ফিরে যাচ্ছে, সেখানে ফিরে যাচ্ছে। আচ্ছা, আবার সেই জঙ্গলে ফিরে যাচ্ছে। আচ্ছা, কতটা আপনারা আতঙ্কে আছেন? আমরা খুব আতঙ্কে আছি, রাত্রে তো ঘুমাতে পারি না। আর এই যে ক্ষয়ক্ষতিটা হচ্ছে, এটা কি বলবেন? এই ক্ষয়ক্ষতিটা প্রশাসন ব্যবস্থা নেবে যেন আমাদের কোনো রকম ক্ষতি না হয়, এবং যেটুকু ক্ষতি হয়েছে তার একটা ভরণ পোষণ দেওয়ার জন্য তার ব্যবস্থা করবে। কারণ আমরা চাষিরা চাষবাদি রেখে আমরা বাঁচবো কোথাতে? আচ্ছা, এই যে এতদিন ধরে হাতির তাণ্ডব চলছে দলের, তো বন দপ্তরকে দেখতে পেয়েছেন? না, বন দপ্তরকে দেখতে পাই। বন দপ্তর আসেনি? না, এতদিন ধরে হাতির তাণ্ডব চলছে, না, বন দপ্তর আসেনি? কোনো বন দপ্তর আছে? আচ্ছা, এটা কোন এলাকাটায় ক্ষতিটা হয়েছে? ক্ষতিটা হয়েছে নেপুরা মৌজা, আমলাদাড়ি মৌজা, ইটামোড়া মৌজা, আর রগড়া মৌজারও কিছুটা বলা যায়। সাইডটা তো আছে, চিরাদন মৌজা, চামটাদন মৌজা, এইগুলো সমস্তই করে দিচ্ছি। এবং গতকাল রাত্রে গত রাত্রটা যে গেল, এইটাই একবারে ব্যাপক আরে এগুলো কল্পনাও করা যায় না। আচ্ছা, দলটায় কতগুলো হাতি থাকছে? দলটা অন্তত 50-60টা তো থাকছেই। আচ্ছা, কি নাম আপনার? ভবানী শঙ্কর পয়রা। আজ 5 দিন হলো 100, 150, 50 যেদিন যেমন হাতি আসছে। আচ্ছা, কোন দিক দিয়ে আসছে হাতিটা? ওই নদী দিকে আচ্ছা, কি ক্ষতি করেছে আপনাদের? আখ, তারপরে তোমার এই ধান, কুমড়া, সব কিছু ক্ষতি করছে। আচ্ছা, কতটা মতো আখের ক্ষতি হয়েছে? আখ 4-5 বিঘা গেছে। সবজি? সবজি বি ধরা বিঘা 4-এর মতন। ধান? ধানেটা তুই বলতে পারছি না ক্ষতি হয়েছে। হ্যাঁ, ধানে। আচ্ছা, বন দপ্তর কোনো ব্যবস্থা? না, বড় দপ্তর কোনো ব্যবস্থা নেই। আচ্ছা, দেখতে পেয়েছেন বন দপ্তরকে? না না, দেখতে পাননি? না। আচ্ছা, কি চাইছেন বর্তমান এখন আপনারা? কি চাইছে? ক্ষতিপূরণ চাইছি আর কি। আচ্ছা, এটা কোন এলাকাটা? এটা নেপুরা আমলাদারি। আচ্ছা, আপনার কি নাম? বিনয় মণ্ডল। 5-7 দিন হলো আসছে। আচ্ছা, কি দেখছেন? ব্যাপক হারে ক্ষয়ক্ষতি। আমরা চাষি মানুষ, আমাদের তো দেখতে পাচ্ছেন আমাদের এই জমির অবস্থা পুরো শেষ করে দিয়েছে। আমরা তো ধার দেনা করে চাষবাস করেছি, কিছু আমরা নিজের জমিও আছে, অপরের জমিও আমরা কন্ট্রাকচুয়াল নিয়ে চাষ করেছি। এই তো অবস্থা দেখেছেন, এগুলোর আর কিছু অবস্থা নেই, সব শেষ। আচ্ছা, হাতিটা আসছে কোন দিক দিয়ে? হাতিটা আসছে মূলত নয়গ্রামদের নদী সুবর্ণরেখা পেরিয়ে আমাদের সাঁকরাইলে প্রবেশ করছে। আচ্ছা, তারপর বিভিন্ন এই আপমর জনগণ হাতিগুলোকে উত্তপ্ত করে দিচ্ছে। তাতে আমাদের ফরেস্টের কোনো লোক পরপর 5 দিন আসছে, ফরেস্টের একজনও লোক নেই। সেই হাতিগুলোকে তাড়ানোর কোনো ব্যবস্থা করেনি।
আর আম পাবলিক হাতিগুলোকে উত্তপ্ত করে দিচ্ছে এবং হাতিগুলোর পথে বাধা হয়ে যাচ্ছে, ওই জন্য আরও বেশি পরিমাণে ক্ষতি করছে। আমরা ফরেস্টের লোককে ফোন করছি, ফোন তুলছে না, আর কোনো ফরেস্টের লোকেরই দেখা নেই। আর আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে শুনতে পাই যে ফরেস্টের লোক আসছে, ফরেস্ট ক্ষতিপূরণ দিচ্ছে, শুধু আমরা শুনতে পাই, কিন্তু আমরা অনেকবার এর আগেও ক্ষতি হয়েছে, আমরা বিডিও অফিসে গিয়ে জমা করেছি, কোনো ক্ষতিপূরণ পাইনি। এই তো গতকালও হয়েছে, এই তো দেখছেন। এর আগেও এরকম সাংবাদিক আসে, ফরেস্ট আমাদের মানে বিডিও অফিস থেকে ফর্মও দেওয়া হয়, কোনো কিছু পাওয়া যায় না, শুধু নামে শুনতে পাই যে ফরেস্ট থেকে আমাদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, কিন্তু কিছুই পাই না। আর আমাদের যে আছেন কি আমাদের ফরেস্টের একজন আধিকারিক, উনি আমাদের কোনো যদি বাড়ির কাজে কোনো গাছপালা কাটতে লাগে তখন উনি খবর পেয়ে যান, সঙ্গে সঙ্গে ছুটে এসে লোকের করাত ছাড়িয়ে নেন, দিয়ে বলে 10,000 দিতে হবে, উনি ওই সময় খবর পেয়ে যান। আর আজ 5 দিন হলো প্রত্যেক দিন হাতি এসে মানুষের যে বিশাল ক্ষতি করে দিচ্ছে, উনি এখন খবর পান না। উনি যে কী অবস্থায় আছেন, সুস্থ আছেন কি অসুস্থ আছেন আমার জানা নেই, এখন যে উনি কী অবস্থায় আছেন আমার ওটা জানা নেই। আজ 5 দিন হলো ওনার কানে যায়নি যে প্রত্যেকটা এলাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোন কোন এলাকাগুলো? নেপুরা, ইটামান্ডুয়া, আমলাদাঁড়ি, দক্ষিণ নগড়া, ওইদিকে আবার আন্ধারি 3 নম্বর মৌজা, 3 নম্বর অঞ্চলের পুরো সম্পূর্ণ এলাকা। কি কি ক্ষতি হয়েছে? ক্ষতি আপনার চাষাবাদি এখন হচ্ছে খারিফ শস্যের মধ্যে, মানে আনাজ আছে, এই ধানের অবস্থা এই আখ আমাদের এখান থেকে কিছু মানে আখ চাষ করে ওরা রস নিয়ে যায় ঝাড়গ্রামে পেশে, ওদের পেট সংসার চলে, ওদের পুরো শেষ হয়ে গেছে, পুরো আখই নেই। সরিষা থেকে কুমড়া থেকে সমস্ত যা এখন চাষের মৌসুমে সব শস্য নষ্ট করে দিচ্ছে। কত কত পরিমাণ ক্ষতি হয়েছে? ক্ষতি ধরুন ধানের তো হিসাবই করা যাবে না, 100 বিঘা ধান নষ্ট হয়েছে, আখ প্রায় 10 থেকে 12 বিঘা, কুমড়া জমিন 2 থেকে 3 বিঘা, সরিষা বিল 5 থেকে 10 বিঘা, মানে ধান জমিটা প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। কি চাইছেন আপনারা বর্তমানে? আমরা বর্তমান চাইছি এর কোনো সৎ উপায়ে উপযুক্ত ব্যবস্থা যেন প্রশাসন বা আপনার ফরেস্ট থেকে নেওয়া হয় এবং চাষিরা যেন ক্ষতিপূরণ পায়। আজকে কি আবার হাতি আসার সম্ভাবনা আছে? হাতি তো আসছে, মানে আবার আসবে, এটা একবারে 100% গ্যারান্টি। আতঙ্কে আছেন আপনারা? আমরা প্রচুর আতঙ্কে, সারা রাত আমরা ঘুমাতে পারছি না, এবং হাতি চারদিকে ক্ষয়ক্ষতি করছে, একটা মানে ভীত সন্ত্রস্তের মধ্যে আছি আমরা। কি নাম আপনার? আমার নাম পূর্ণেন্দু সিংহ।